তীব্র তাপদাহে জ্বলছিল বাঁকুড়া। বৃষ্টির আশায় চেয়েছিল বাঁকুড়াবাসী। অবশেষে সেই বৃষ্টি এলো। বৃষ্টির আগে ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যার ফলেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বহু এলাকার। বাঁকুড়া পৌরসভার 6 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডে সেই ঝড়ের তীব্রতা বেশি থাকার কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু পরিবার, এবং তাদের পাশেই দাঁড়ালেন বাঁকুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেখা দাস রজক আচার্য। তিনি ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান এবং প্রশাসনকে খবর দেয়। তারপরেই সিভিল ডিফেন্সের লোক তৎক্ষণাৎ ছুটে যায় 6 নম্বর ওয়ার্ডে সেই এলাকাগুলিতে যেখানে গাছ ভেঙে পড়েছে, বাড়ির ছাদ উড়ে পালিয়েছে। সেইখানে গিয়ে সিভিল ডিফেন্সের কর্মীরা গাছ কেটে পরিষ্কার করার চেষ্টা করেন, কিন্তু অন্ধকার থাকার কারণে তারা সম্পূর্ণ কাজ সারতে পারেননি। সেই বিষয়ে আমরা কথা বলি বাঁকুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তিনি এই বিষয়ে কি জানালেন। কি হয়েছে? তো কালকে আমাদের দুটো গাছ কাটা হয়েছিল এবং অনেক রাত্রি হয়ে যায়, এবং লোডশেডিং থাকার কারণে এই যে দুর্গাদার বাড়ির যে শেডটি উড়ে গিয়ে উমাধর রামকৃষ্ণের বেড়ে আম গাছে পড়েছে, সেই শেডটি নামানো হয়নি কালকে রাত্রে। তাই আজকে আবার সকালেই ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসেছেন এবং সিভিল ডিফেন্সে এবং আমাদের জেসিপিও এসেছে। তা সেই কাজটি আজকে উদ্ধার করা হবে। জেসিবি বাঁকুড়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে এসেছে না? হ্যাঁ।